সিভিল সহপাঠীতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা কোনো পড়াশোনা নিয়ে আলোচনা করব না। আজ আমরা আলোচনা করব না সামনের কোন পরীক্ষায় কি আছে এবং সেগুলোকে কিভাবে ডিল করতে হবে। আজ বরং কিছু বিষয় জীবন নিয়ে আলোচনা হোক, এবং আমি নিশ্চিত তোমাদের অনেকেই জীবনের এই পর্যায়গুলো কখনো না কখনো অনুভব করছো, পেরিয়ে আসছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো শান্তি। তোমার পড়াশোনা হোক, তোমার সাফল্য হোক, তোমার সাফল্য পরবর্তী জীবন হোক, যে কোনো ক্ষেত্রে তুমি ততক্ষণ পর্যন্ত জীবনে সম্পূর্ণটা দিয়ে বাঁচতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মনে ভেতর থেকে তুমি যা কিছু করছো তাতে শান্তি থাকে। এবং এই শান্তির জন্য মানসিকভাবে আমরা মূলত সময় এবং পরিস্থিতিকে সাধারণত দোষ দিয়ে থাকি। পুরোটা খণ্ডন করার মতো কিছু নেই, কারণ সত্যি কিছু ক্ষেত্রে সময় এবং পরিস্থিতি আমাদের জীবনকে সত্যি প্রভাবিত করে। কিন্তু আজকে আমরা একটু নিজেদের ভেতরে দেখব, আমরা কি নিজেরা পারি জীবনে এই শান্তিকে স্থিতিশীল করতে। আমরা অনেক কিছু করতে পারি, এমনও নয় আজকে আমরা যা কিছু আলোচনা করব তা তোমাদের জানা নেই, কিন্তু বোধ হয় মাঝে মধ্যে নিজেদেরকে সেই সুযোগ দেওয়া দরকার, নিজেদেরকে নিজেদের সামনে দাঁড় করানো দরকার, যেখান থেকে আমরা নিজেদের জন্য একটা স্থিতিশীল শান্তিপূর্ণ জীবন নির্মাণ করতে পারি। এবং সেই কারণে আজ আমরা মূলত সুপরিচিত অথচ কঠিন এই কারণে বলছি, কারণ জানা সত্ত্বেও আমরা সেটাকে প্রয়োগ করি না, তেমন 6টা বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। প্রথমত, অবাস্তব আশা আকাঙ্ক্ষা নির্মাণ। এই অবাস্তব আশা আকাঙ্ক্ষা নির্মাণ যে প্রতি ক্ষেত্রে আমাদের সাফল্য প্রাপ্তি বা অর্জনের সঙ্গে সম্পর্কযুক্ত হবে তা কিন্তু নয়। হতে পারে আমরা সেই জীবনের দর্শনের দিকে বা জীবনের দিকে এগিয়ে যাওয়ার পথে যখন কোনো পরিকল্পনা করছি, সেখানেও আমরা বাস্তবধর্মী জীবনের যে চর্চা আমরা এতদিন করে এসেছি তার থেকে অনেকটা সরে গিয়ে একটা অবাস্তব পরিকল্পনা নিজেদের জন্য রাখছি বা তৈরি করছি, যেটা প্রয়োগ করতে গিয়ে প্রতিনিয়ত আমাদের অসংখ্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই সবার আগে জীবনকে যদি শান্তিপূর্ণ করতে হয়, এই অবধি কাটানো জীবনে তুমি যেমন যেভাবে যতটুকু এসছো, যে চর্চা করেছো, যে অভ্যাসে তুমি অভ্যস্ত, যেমন ভাবে তুমি জীবন কাটিয়েছো, সেটাকে একটু পর্যবেক্ষণ করো। আর সেই অনুসারেই যে পরিকল্পনা তুমি বাস্তবে প্রয়োগ করতে পারবে নিয়মিত, তেমনি একটি বাস্তবধর্মী পরিকল্পনা নির্মাণ করো। তুমি দেখবে তোমার জীবনে অবাস্তব অশান্তি বা অপ্রাসঙ্গিক অশান্তি আসছে না, বরং ধীরে ধীরে জীবন অনেক বেশি স্থিতিশীল হচ্ছে। দ্বিতীয়ত, প্রতিনিয়ত বা মাঝে মাঝে অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করে যাওয়া। তুলনা যদি তোমাকে উন্নত করে, তুলনা
যদি তোমার অগ্রগতির সহায়ক হয়, সেই ক্ষেত্রে অবশ্যই তুলনা ভালো। কিন্তু খেয়াল করে দেখো, অবচেতনে এই তুলনা অনেক ক্ষেত্রে তোমাকে হতাশ করছে নিজের সম্পর্কে, নিজের আত্মবিশ্বাসকে অনেকটা কমিয়ে দিচ্ছে। এটা করা যাবে না। বরং যখনই তুমি দেখবে যে এমন কোনো বন্ধু বা প্রিয় মানুষ যাদের সঙ্গে তুমি কখনো অনেকটা সময় কাটিয়েছ, বা নতুন পরিচিত কোনো মানুষ যার সঙ্গে তুমি বর্তমানে সময় কাটাচ্ছ বা পরিচিত তার সম্পর্কে, তারা জীবনের এমন একটা পর্যায়ে রয়েছে যেখানে যাবার তুমি আশা আকাঙ্ক্ষা রাখো, কিন্তু তুমি সেই জায়গায় যেতে পারছো না। ফলে এখানে হতাশা আসার কিছু নেই, বরং তাদের কাছে, তাদের সংস্পর্শে নিজের জীবনবোধকে আরো উন্নত করো এবং সেখানে চেষ্টা করো যে তুমি যতটুকু পারছো, তুমি তোমার সেরাটা দিয়ে চেষ্টা করছো সেটার প্রতি সম্মান আনতে, সেটার প্রতি ভালোবাসা আনতে, সেটার প্রতি শ্রদ্ধা আনতে। যখনই তুমি নিজের কাজটাকে ভালোবাসতে শুরু করবে, তখনই অন্যদের সঙ্গে তুলনার যে হতাশা, সেটা কিন্তু একেবারেই ধীরে ধীরে চলে যাবে। তৃতীয়ত, পরাজয়ের ভয়। কোনো কাজ শুরু করেছো, কোনো কাজে লেগে রয়েছো, সেটা হবে বলেই তুমি নিশ্চয়ই সেটাতে লেগে রয়েছো, সেটা ধরে রয়েছো। কিন্তু যখনই চূড়ান্ত সময় আসে, এমন অনেকবার হয়েছে যে তুমি তাতে ব্যর্থ হও এবং কোথাও না কোথাও তোমার কাছে সেই ভয়টা মাথায় এসে চেপে বসেছে। এরপরও যদি আবার পরাজিত হও, তাহলে কিভাবে এই পরিস্থিতিকে, মানুষজনদের, তাদের কথাবার্তাকে, মতামতকে তুমি ডিল করবে? এবং এই ভয়টা তোমাকে তোমার অগ্রগতির সামনে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। তোমাকে চেষ্টা করতে হবে মনকে শান্ত করতে গেলে ভয় মুক্ত হয়ে যেতে, নির্ভীক এবং সম্পূর্ণ মুক্ত মানসিকতায় নিজেকে একটা জায়গায় স্থিতিশীল রাখতে। যখনই তুমি এটা করবে, তুমি দেখবে তোমার ভেতর থেকে যত বোঝা অনুভব তুমি করছো, যত যন্ত্রণা তুমি অনুভব করছো, ভয়ের, আসন্ন পরাজয়ের ইত্যাদি, সেটা ধীরে ধীরে তোমার মাথার থেকে দূরে চলে যেতে শুরু করবে এবং তুমি আরো ভালোভাবে, আরো নিখুঁতভাবে নিজের কাজে মনোযোগী হতে পারবে। আর এটাই তোমার জীবনে শান্তিকে ফিরিয়ে আনবে। চতুর্থত, চেষ্টা করো সেই সমস্ত মানুষ, মতামত, পরিস্থিতি থেকে নিজেকে দূরে নিয়ে যেতে যারা তোমাকে, তোমার পরিশ্রমকে সমর্থন করে না, যারা তোমাকে টেনে নামানোর চেষ্টা করে, যারা চেষ্টা করে যে তুমি যেন কোনোভাবেই না পেরে যাও, তোমাকে কথায় কথায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ছোট করা, অপমান করা ইত্যাদির চেষ্টা যারা করে যায়, তাদের থেকে নিজেকে দূরে নিয়ে যেতে হবে। তোমার কোনো প্রয়োজন নেই তাদের সঙ্গে থাকার, তাদের পরিস্থিতির মধ্যে নিজেকে আত্মবলয়ে জড়িয়ে ফেলার। বরং তুমি উদাসীন হয়ে যাও। যে কজন তোমাকে ভালোবাসে, যে কজন তোমার প্রতি বিশ্বস্ত, যারা তোমার প্রতি বিশ্বাস করে, যারা তোমার প্রতি আত্মবিশ্বাসী এবং যারা এটা মনে করে যে আদতে তুমি পেরে যাবে, তাদের সঙ্গে কৃতজ্ঞ থাকো, তাদের সঙ্গ যাপন করো। আর যারা তোমার বিপরীত মেরুতে, তোমার সমালোচক, তোমার সঙ্গে চিরকাল তোমাকে টেনে নামানোর চেষ্টা করছে, তাদের সঙ্গে সম্মানীয় দূরত্ব মেনটেন করো। তুমি দেখবে অযথা লড়াইয়ের বোঝাটা তোমার হঠাৎ করে কমে গেছে। আর যখন এটা তুমি করবে, তখন মনে ধীরে ধীরে শান্তি ফিরবে যে কাজটা তুমি করছো সেটা আরো ভালোভাবে করতে পারবে। পঞ্চমত, যেটুকু কাজ তুমি নিজের জন্য নির্দিষ্ট রেখেছো তার প্রতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখো। সেই কাজের প্রতি তোমার যদি সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, যে কাজটা, যে
লক্ষ্যটা তুমি শান্ত মনে নিজের জন্য নির্দিষ্ট করেছো, সেটার প্রতি তুমি যদি দিন প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে থাকো, তুমি দেখবে তোমার অগ্রগতি তোমাকে আরো বেশি আত্মবিশ্বাসী করছে। এবং সেটা তখন সম্ভব যখন তোমার কাজের প্রতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। আর এটা কোথাও না কোথাও কিন্তু নিয়মানুবর্তিতা থেকে আসে। আমরা তো অনেককে শুনেছি, অনেককে জানি যারা এই কথা বলে যে তারা জীবনে ছড়িয়ে পড়েছে। এই ছড়িয়ে পড়াটা আসলে কি? এই ছড়িয়ে পড়াটা আসলে এই নিয়ন্ত্রণহীনতা, নিজের কাজে, নিজের জীবনের প্রতি সম্পূর্ণ অনিয়ন্ত্রিত হয়ে পড়া। তোমার এটা করলে কিন্তু চলবে না। জীবনে যদি শান্তি ফিরিয়ে আনতে হয়, যদি একটা শান্তিপূর্ণ জীবনযাপন করতে হয়, চেষ্টা করতে হবে এই সব কিছু ছেড়ে নিজের কাজে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে, নিজেকে নিয়মানুবর্তী করতে। এবং ষষ্ঠত, নিজের অপ্রকাশিত সমস্ত অনুভূতিকে প্রকাশ করা। সেটা অনেক ক্ষেত্রেই ভীষণ রকম ভাবে মনের ভেতরে যে বোঝাটা আছে সেটা কমিয়ে দিতে সাহায্য করে। সেই প্রকাশটা তুমি কার কাছে করবে? প্রিয় বন্ধুর কাছে করতে পারো, যে বিশ্বস্ত। প্রিয় মানুষের কাছে করতে পারো, যাকে তুমি ভালোবাসো, যাদের প্রতি তোমার আস্থা আছে। যদি সেটা কোনোভাবে কথায় বলে না সম্ভব হয়, তাহলে সেটা লেখো। লিখলেও ভেতর থেকে অনেকটা গ্লানি বেরিয়ে আসে, যা তোমাকে হালকা করবে। বন্ধু, এই জীবনে তুমি যে এসেছো, এর সম্পূর্ণ দায়িত্বটা তোমার। এর শান্তিপূর্ণ যে যাপন, তা তোমাকে নিশ্চিত করতে হবে, এবং তুমি সেটা পারবেও। তাই নিজেকে বোঝার মধ্যে দাবিয়ে রেখো না, মুক্ত হয়ে যাও, শান্তির দিকে এগিয়ে যাও। তোমার ভালো হোক। লেগে থাকো, জেদে থাকো।